এটা কি ড্রেস? এটা কি ড্রেস এখন দেখা যাবে না, দেখানো যাবে না, সেই জন্যই। ঠিক আছে, কি এমন পড়েছে ওটা দেখাই যাবে। আর ওটা দেখো কি পড়েছে, কি পড়েছে সামনে একটু দেখাও। আরে আমি ফ্যাশন করতে জাল দিয়ে ঢেকে রেখেছো কেন এটাকে? আরে না হলে কি জাল দিয়ে ঢেকে রেখেছো গাইস, দেখো তোমরা। তুই কি হাত দিয়ে ঢেকে রাখবো? কিন্তু আমার কালেকশনটা একটু অন্য, তাই ভাবছি আমি কিন্তু জাল দিয়ে খোল না। আরে আমি জাল দিয়ে নিজে ঢেকে রেখে আমাকে বলছে জাল দিয়ে ঢেকে রেখে। জালে কি মাছ উঠবে? জালে কি মাছ উঠে? জানি না, আমাদের জালে মাছ উঠবে। আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম একদিন। হ্যাঁ, আমি দেখেছিলাম আমি এরকম টাইপের একটা ড্রেস পরে, আমার আরো একটা বন্ধু আছে একটু আলাদা টাইপের, দেখে মাছ ধরতে গেছে, আমার জামাটা ছিঁড়ে জামা নিয়ে মাছ তুলছে। আর আমি যদি জলে নামি সেই মাছ পুরো আমার গায়ে ভরে যাবে, আমাকে ছিটতে হবে না, আমার পুরো গায়ের মধ্যে সেটে যাবে মাছটা। কচ্ছপ, মাছ, কাঁকড়া কি বের করছে, সেই সমুদ্রে যেতে হবে। দেখ আমার জামাটা কত সুন্দর ঘের, মানে ঘুরলে আমার জামাটা ঘের না, বাট আমার জামাটা বডি কন, পুরো গায়ে সেটে থাকে, তাই কি না বলো? প্রমিনেন্ট, গায়ে অনেক প্রমিনেন্ট, অনেক যদি সেটে থাকে তুলে দিলাম। প্রমিনেন্ট লাগে অ্যাকচুয়ালি। ক্যামেরাম্যানের এখন মনে হলো ছাদে একটা ভিডিও করতে, ছাদে আমাদের একটা ভিডিও করার কথা ছিল, সেটা আমরা কি করতে? এমনি কাটা হবে না, এই সব কারণ দেখি এই ভিডিওটা করতে পারিনি বলি মাইনেটা কাটা হবে। ঠিক আছে, তো দেখ আমার জাল দিয়ে মাছ। তুই দেখ আমি কিন্তু এরকম করলে কিন্তু বেলি ডান্স করতে পারবো। অদ্ভুত, আমার জাল নিয়ে তুই কেন করছিস? জাল দিয়ে মাছ গায়ে চাপা দিয়ে আছে। দেখ আমি কিন্তু এরকম হলে বেলি ডান্স করতে পারবো। বল তোমার পেটে যা চর্বি হয়েছে তাতে তুমি বেলি ডান্স কেন, তুমি বেলও নাচাতে পারবে না। ঠিক আছে, তার জন্য বেটার পায়েল, আমি খাতা পিতা এ পায়েল চর্বি ভাজা খাইয়ে তো একদিন। চর্বি ভাজা আমার নেই, কাশির চর্বি না না, চর্বি ভাজা খাওয়া হবে। যদি তোমরা চর্বি ভাজা খেতে চাও তাহলে চলে এসো। এটা হচ্ছে পায়েলের চর্বি ভাজা হবে, কিছু করার নেই। ঠিক আছে, তো ও এখন বেলি ডান্স নাচার চেষ্টা করছে, বাট পারবে না স্টিল জানি, কিন্তু কিছু করার নেই। তো আমার পায়ে নুপুর আছে ঝুমঝুম ঝুমঝুম করছে। এবার তোমরা ভাবছো কেন আমরা এত সেজেগুজে আছি? আমরা সেজেগুজে শপিং করতে যাব, যেহেতু পুজো সামনে চলে এসেছে। রাশিয়ান ভাবে আমাকে কি কিনে দেবে পুজোতে? রাশিয়ান ভাবে যা কিনে দেবে সেটা দেখানো যাবে না, সেটা সিক্রেট। ঠিক আছে, তো সেই জন্য আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি, আজকে নিউ মার্কেটে যাবো মার্কেটিং করতে। এবার তোমরা ভাবছো বাবা তোমাদের ড্রেস দেখে তো নিউ মার্কেটের লোকেরা এমনি তোমাদের ড্রেস স্পন্সর করে দেবে। তো তোমাদের যদি কারো দোকান যাই বাইরে, মানে লোক মানে তাকাবে, দেখবে যে ইউনিক জামা কাপড়ের পায় কোথা দিয়ে, অ্যাটেনশন দেবে। অ্যাটেনশন, আমরা তো অ্যাটেনশন কুইন অ্যাকচুয়ালি। মানে আমরা যাই করব কিছু না কিছু থাকবে, এমনটা নয় যে একটা জামা 10 দিন পরে চালিয়ে যাবো। একটু গসিপ না হলে হয় নাকি? মানুষকে নিয়ে একটু গসিপ হতে হবে। একটা জামা যদি পরে নেই বাড়িতে, সেটা আর বাইরেও পরে যায় না। আমরা সবসময় চর্চা, মানে চর্চার আমরা মেনটাই করি। দেখ মানুষ তোর একটু আলাদা রকম প্রকৃতি, আমরা মেইনটেইন করতে ভালোবাসি। আমরা মেইনটেইন ওই 10 বার একই জামা পরে কোমর নাচিয়ে আমাদের হয় না। তোমাদের যদি কারোর কি বলে স্প্ল্যানেডের দোকান থাকে ভালো ইউনিক কালেকশন আমাদেরকে দেবে, কমেন্ট করবে। আর যদি বলো কিনতে তাও কিনে নেবো। ঠিক আছে, কমেন্ট করবে। ঠিক আছে, বেশি আমার মনে হয় যার ইউনিক দোকান আছে সে কোনোদিনই প্রমোট করতে দেবে না। কেন দেবে না? দেবে, প্রমোট করতে দেবে না, মানে তার বিজনেসও চলবে না। মানে কি, মানে ওখানে তো প্রচুর লোকজন যায়। আমি যখন, এখন তো পুজো আসেনি, কালকে আমি গিয়ে দেখছি গিজগিজ করছে লোক। তো আজকে আমরা যাবো, জানি না গিজগিজ করবে কিনা। আমরা এই জন্য সোমবারটা চুজ করেছি যাতে আমরা প্রপার ভাবে যেতে পারি আর ফাঁকায় আসতে। আজকে কি বৃষ্টি হবে না? কথা বলা না, বৃষ্টি হবে না, কারণ বৃষ্টি হওয়ার ওয়েদার নেই। তো সেটা হাতে গেছে, কমে গেছে, বাট বৃষ্টি হবে না, তাই তো। ঠিক আছে চলো, অনেকটা হেজানো হয়ে গেছে আমাদের, এইবার আমরা কাজের কাজ করি। চল আমরা যাই, আবার পরে কথা বলবো তোমাদের সাথে। তো চলো টাটা, বেশি বেশি করে কমেন্ট করো। আর ভিডিও দেখো, কালকে দিতে পারিনি বলে কিছু মন খারাপ করো না, আজকে দিয়েছি এটাই সাথে পুষিয়ে নাও। আজকে আমি আছি বলে ভিডিওটা ইন্টারেস্টিং, পুষিয়ে নাও।